আসসালামু আলাইকুম। একে এগ্রো থেকে আমি আকাশ। আজকে চলে আসছি একটা জাদুর বাক্স নিয়ে। জাদুর বাক্স না, এটা হচ্ছে একটা ইনকিউবেটর তৈরি করতেছি আমি। তো যাক, ইনকিউবেটর তৈরি করতে আমার কিছু সরঞ্জাম লাগতো। তো সরঞ্জামগুলো আমি অনেক আগে আনছিলাম, ২ মাস আগে। তখন আমার কোয়েল পাখি আনি নাই, তখনই আমি ইনকিউবেটরটা জন্য কিছু যন্ত্রপাতি নিয়ে আসছিলাম। তো এগুলো অনলাইন থেকে আমি অর্ডার দিছিলাম। ৮০০ টাকা দিয়ে আমার কিছু জিনিস দিছিল, যেমন একটা মিনি ডিসি ফ্যান, একটা চার্জার, একটা হাইড্রোমিটার আর একটা তাপমাত্রা কন্ট্রোলার। এগুলা নিয়ে আসিয়া রাইখা দিছি, কারণ আমার তখন কোয়েল পাখি ডিম পারে নাই। এখন যেহেতু আমার কোয়েল পাখি ডিম পারতেছে, আমি কিছু ডিম বিক্রিও করছি। তো এখন যাক, কোয়েল পাখির ডিম বিক্রি যেহেতু করছি, কিছু ডিম আশা করি ফুটাই, কারণ আমার কোয়েল পাখির ডিমের মোটামুটি চাহিদা আছে। আমি যতটুকু দেখলাম, আমাদের বাড়িতেও মোটামুটি চাহিদা আছে, বাইরেও চাহিদা আছে। দেখি না নিজে ছোট থেকে বড় হইতে পারি কিনা, এই কারণে নিজে নিজে ছোটভাবে আগে শুরু করতেছি। কারণ আমি এখন কিনলে একটা ইনকিউবেটর কিনতে পারি ৪-৫ হাজার টাকা দিয়ে। কেননা পরবর্তীতে দেখা যায় আমার যদি ওইগুলা যদি না পারি, তাইলে সমস্যা। কেননা আমি ম্যানুয়াল মেশিন কিনবো ৪-৫ হাজার টাকা দিয়ে, লাভ হবে না। তো চিন্তা করলাম আমি একটা ম্যানুয়াল মেশিন তৈরি করি, যেহেতু অনলাইনে জিনিসগুলো পাওয়া যায়। জানি না এগুলো কাজ হবে নাকি না হবে, তারপরে আমি ইউটিউব থেকে দেখছি, দেখে দেখে করতেছি। কেননা পূর্ব কোনো অভিজ্ঞতা নাই, তো ইউটিউব দেখেই করতেছি। ইউটিউব দেখে দেখে যা ওরা যেভাবে করতেছে, আমিও সেভাবে করতেছি। তো একটা বোর্ড নিয়ে আসছি, বোর্ডের মধ্যে আমি একটা হোল্ডারও নিয়ে আসছি। হোল্ডারটা ফিটিং করতেছি, আর এটার মধ্যে একটা ফ্যান ফিটিং করব। ওই ডিসি ফ্যান যেটা আছে ছোট, ওইটা ফিটিং করব। কারণ এখানে এসি ফ্যান দিলে দেখছি অনেক বাতাস হয়, বাতাস হলে ডিম ঠান্ডা হয়ে যায়, ডিম ফুটবে না। ডিমের মধ্যে তাপমাত্রা সঠিকভাবে লাগতে হবে। মানে এই ডিসি ফ্যানটার কাজ হচ্ছে যেই তাপমাত্রাটা এটা সব জায়গায় ছড়াই দিব। তো যাক, আমার ওইটা ফিটিং করা শেষ। আমি ভিতরে এখন নাট দিয়ে, স্ক্রু দিয়ে আমি ওগুলা ফিটিং করতেছি। তো যাক, আস্তে আস্তে দেখেন সূক্ষ্মভাবে আমি কাজ করতেছি, কেননা আমি একা একা আমি ভিডিও করতে হইতেছে, আবার আমি কাজও করতে হইতেছে। তো কি করব, আমি নিজেরটা নিজে করতেছি ঘরে বসে বসে একা। কি করবো, একা মানুষ, কিছু করার নাই, সময় তো যাইতে হবে। তো যাক, এখন করতেছি। ওয়াশার আনছি, এখন নাট ছোড়ো, ওয়াশারে কাজ হয় না। তো যাক, পরবর্তীতে ওয়াশার ছাড়াই লাগাই দিলাম। লাগানোর পর আমার যেই কন্ট্রোলারটা আছে, ওই কন্ট্রোলারটা সেটিং করতেছি আস্তে আস্তে। তো এই দেখতে পাচ্ছেন কন্ট্রোলার সেটিং করা শেষ। এখন আমি যে অ্যাডাপ্টারটা নিয়ে আসছিলাম, মানে যে অ্যাডাপ্টারটা আমার দিছিল, ওই অ্যাডাপ্টারটা এখানে ফিটিং করতে হবে। এখানে অ্যাডাপ্টারটা না হইলে ডাইরেক্ট কারেন্টে দিলে এই ফ্যানটা চলবে না। যেহেতু এটা ডিসি ফ্যান, এটা চার্জারের মাধ্যমে চলবে, এটা ডাইরেক্ট কারেন্টে চলবে না। আর যেই তাপমাত্রা কন্ট্রোলারটা আছে, ওইটা দেখা যায় ডাইরেক্ট কারেন্টে চলবে। ওটা ওটা কোনো ইয়ে না। যাক, ওটার জন্য আবার পরবর্তীতে যদি আমার কারেন্ট টারেন্ট না থাকে, তখন আমি একটা মিনি ব্যাটারি না, আমার একটা বাইকের ব্যাটারি আছে, ওইটারে চার্জ দিয়ে উঠে নিতে হইব। আর একটা বাইকের হেডলাইটের লাইট নিয়ে আসতে হইব, ওইটা দিয়ে করতে হইব। তো যাক, যে বাবা সেই কাজ, ওইটা পরে করব, আগে এটা ইয়ে করি। তো যেহেতু আমি অনেকদিন আগে আনছিলাম জিনিসটা, তো এখন হাইড্রোমিটারের ব্যাটারিটা আমি খুলে রাখছি, কেননা এটা ব্যাটারি দেখা যায় চার্জ শেষ হয়ে যাবো। তো এই কারণে হাইড্রোমিটারের ব্যাটারি খুলে রাখছি। এখন হাইড্রোমিটারের ব্যাটারিটা ফিটিং করে হাইড্রোমিটারের তারটা নিয়ে, আর যেই সেন্সারের তারটা আছে, ওই দুইটা নিয়ে নিয়ে ভিতরে ফিটিং করে দিব। তো এভাবে করতে করতে চিন্তা করলাম, না হাইড্রোমিটারটা যেহেতু বক্সের ভিতরে দিব না, তো বাইরেই দিই। তাই তাই সাইডে দিয়ে একটা ছিদ্র করে ওইটার ভিতরে দিয়ে দিতেছি হাইড্রোমিটারটা। আর বাইরে হাইড্রোমিটারের যে ইয়েটা আছে, ওইটা বাইরে দিতেছি। তো যাক, আমার কথা আটকাইতে পারে, কারণ আমি নতুন নতুন ভিডিও করতেছি। সবাই কিন্তু মাফ করে দিবেন আমারে, কারণ আমি এখনো প্রফেশনাল হইতে পারি নাই। যদি আপনাদের দোয়া থাকে বা আপনাদের স্নেহ ভালোবাসা থাকে, আমি দেখা যায় একদিন কোনো রকম ইউটিউবার হইতে পারবো, বা নাও হইতে পারি। ইউটিউবার হই বা না হই, আমার সেটা কোনো আফসোস না। আমার হচ্ছে, আমার যদি খামারটা থাকে, আমি সবচেয়ে খুশি হবো। এটা আমি ইউটিউবিংটা ধরছি শখ কইরা, ঠিক আছে। এটা আমার অনেক দিনের শখ ছিল, আমি ছোট্টখাটো একটা ইউটিউবার হবো। যাক, মোটামুটি আমার কন্ট্রোলারটা ফিটিং করা শেষ। এখন আমি ভিতরে লাগাই দিতেছি, এগুলো চেক করবো, কিছুক্ষণ পরে আবার চেক করবো। চেক করে দেখবো এটার মধ্যে কাজ হয় কিনা। মোটামুটি আমি বাক্সটা অনেক সুন্দরভাবে করছি। তো যাক, এখন লাগানো শেষ। আর সেন্সারটা আমি কিছু শলা দিয়ে উপরে লাগাইছি। তো যাক, মোটামুটি কাজ হয়েছে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। একে এগ্রো 12 পেজটি ফলো দিবেন, এবং একে এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।